গতকাল কলকাতার ফুটবলে মেসি এসেছিল, সেখানে টাকা দিয়ে টিকিট কেটেছিল, কিন্তু কেউ মেসিকে দেখতে পায়নি। তাই স্টেডিয়ামে ভাঙচুর করেছে এবং কিছু মুসলিম যুবকও আফসোস করছে আমরা মেসিকে দেখতে পাইনি। পশ্চাতেই জান্নাতে যাবে, তাই না? একটা হাদিস আছে, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার, তাই না? কিয়ামত। তো তুমি মেসির সাথে থাকবে কিয়ামতের দিনে, মেসি নিশ্চয় জান্নাতি তোমার মতে, তাই কি না? আমার দুঃখ লাগে কি জানেন, আমরা যেখানে যাই, আমি গেলে স্টেজ থেকে নামার পরে কিছু ছেলে বলে হুজুর সেলফি লু, সেলফি লাই তুলো, তুমি জবাব দিবে আল্লাহর কাছে। তবে আমি আজকে এই বাইক ক্যামেরা বলে যাচ্ছি, যারা সেলফি তুলছেন, যদি খোদা না খাস্তা আমার মৃত্যুর খবর পান, ডিলিট করে দিবেন, না হলে আপনি আল্লাহর কাছে জবাব দিবেন। আমি কিন্তু এর দায়ী নই। ইসলামে বিনা কারণে ফটো তোলা হারাম। ইসলামের প্রচারের জন্য ভিডিও ঠিক আছে, প্রচার যার দ্বারা ইসলামের লাভ হবে। আচ্ছা, আমার সঙ্গে সেলফি তুলে অনেক যুবক কেন তুলে জানেন? নিয়ে গিয়ে তার প্রেমিককে দেখায়, আমার যা তা বাপ বাপ কি আদা ইয়াসিন সাহেবের সাথে ফটো তুলেছি, মানে ওর ভালোবাসাটা আরো বেড়ে গেল। হুজুরের সাথে সম্পর্ক, মানে ভালো ছেলে পেয়েছি, কিন্তু গুটকা খোর। ফটো তুলছে আমার সাথে, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। তাহলে মহব্বতের কি দাম রইলো? ফটো তুলছে আমার সাথে, জীবনে নামাজ পড়ে না, লাভ কি হলো? লাভ কিছুই না। ফটো যদি তুলো, রাজকিরাম বলে একটা জায়গা আছে, সেখানে একটা ছেলে, আমার এমন ভক্ত, সে সবকিছু ছেড়ে দিয়েছে, আমার মতো লুঙ্গি পরে, চুলটা আমার মতো রেখেছে, টুপি পরে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত মুখে দাড়ি রেখেছে। আমি তার লেগে দোয়া করি। এইটা হচ্ছে ভক্ত, নিজেকে পরিবর্তন করা, ওইভাবে নিয়ে আসা। কিন্তু প্যান্ট পরছে হারাম খোরের মতো, ভালোবাসে আমাকে, হুঁটোগুলো ছিঁড়া, কানেতে বালি, হাতেতে চেন, কেন পড়বে? ইসলামটাকে ইসলামের মতো করে নেন। মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম। আপনি সব সময় ভেবে নেবেন, আপনার জিন্দগির মতো চলাটার নাম ইসলাম নয়। আমি প্রথমেই বললাম যে আপনার আদর্শ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আপনার চলাফেরা হবে আল্লাহ যেটা নিষেধ করেছে সেই জায়গায় যাওয়া যাবে না। আজকে একটা মুসলমান সুদ কি করে খেতে পারে? আমার আল্লাহ নিষেধ করেছেন হারাম জানার পরে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, কাল থেকেই আপনার সমাজে সুদ বন্ধ হয়ে যাবে, কাল থেকে লটারি বন্ধ হবে, কাল থেকে হারাম কাজ বন্ধ হয়ে যাবে। মসজিদের সেক্রেটারি যদি মসজিদে দাঁড়িয়ে এলান করে, গ্রামের এবং যুবকরা যদি উদ্যোগ নেয় যে গ্রামে যে লোকটা সুদের কারবার করবে, না সে ইমামের সঙ্গে সম্পর্ক থাকবে, না তার মসজিদে খাবার দিতে পারবে, না তার কোনো টাকা মাদ্রাসা মসজিদে নেওয়া হবে, কাল কি সুদ ছাড়তে বাধ্য হবে। যদি খালি বলে দেন যে লোকটা যৌতুক নিবে বেটার বিয়েতে, তার বিয়েতে কেউ আমরা যাব না এবং ইমাম তার নিকাহ পড়াবেন, বড় কষ্ট লাগে। মধ্যপ্রদেশ, ইন্দোর, মধ্যপ্রদেশের নাম শুনেছেন না শুনেন? সেই মধ্যপ্রদেশে দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস যত তবকার মৌলবি আছে এক কাছে বসে মিটিং করেছে। কি মিটিং? যে আমরা নিয়ত করে নি, যে মুসলমান বিয়েতে গান বাজনা করবে, বিয়েতে হারাম কাজ করবে, বিয়েতে পণ রাখবে, যৌতুক নিবে, তার বিবাহ কোন মৌলবি পড়াবে না। সব মাল জব্দ হয়ে গেছে, পণ বন্ধ হয়ে গেছে, গান বাজনা হারাম কাজ বন্ধ হয়ে গেছে, সুন্নত তরিকায় বিয়ে হচ্ছে। কেন জানেন? আলেমদের, আমাদের এখানে ইয়াসিন সাহেব পড়াবে না তো কি হয়েছে? ওই মৌলবিকে নিয়ে আয়, তাকে বললে অসুবিধা নাই, আপনাকে 2000 টাকা দেবো, সে চলে এসে বিয়ে পড়িয়ে দিল। পণ প্রথার বিয়ে, হারাম কাজ চলছে বিয়ে। এই তো হচ্ছে আমাদের, এই জন্য পরিবর্তন নাই। আপনি মসজিদে দাঁড়িয়ে বলে দেন গ্রামের সেক্রেটারি যে লটারি ব্যবসা করবে, না তার মসজিদে চাঁদা নেওয়া হবে, না তাকে সমাজে মিশতে নেওয়া হবে, কালকে লটারি বন্ধ হয়ে যাবে। সেই লোক আর করতে পারবে না। এত হালাল ব্যবসা থাকতে আপনাকে হারাম ব্যবসা করতে হবে? আপনি কার উপরে ভরসা করছেন? বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। আজকে দেখুন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে না হয়নি?
কথা বলেন, জলসা হচ্ছে না হয়নি? পাড়ায় পাড়ায়, গ্রামে পাড়ায় পাড়ায় জলসা, জুম্মাই বায়ান, মিলাদ হচ্ছে, অমুক হচ্ছে, ইজতেমা হচ্ছে, বহুত কিছু হচ্ছে। তারপরও বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা কামিয়াব হতে পারি? এত জলসা করার পর কি হচ্ছে? বক্তা দিকে খালি পয়সা দেওয়া হচ্ছে, আর কিছু না। এই বক্তা গলা ভালো, এই বক্তার বলা ভালো, আমলের বেলায় কিছু নেই। আজকে আমাদের রাজ্যে যদি 100টা জলসা কমিটি থাকে, 90টা জলসা কমিটি বেনামাজি নামাজি, অথচ জলসা দিচ্ছে লাখ লাখ টাকা মানুষের কাছে চাঁদা নিয়ে। ওই জলসা করার থেকে না করা ভালো। আমি, আপনারা দেখেছেন কিছুদিন আগে আপনাদের এই ডোমকল ইসলামপুর থানায়, গ্রামের নাম করবেন, একটা গ্রামে জলসায় এসেছিলাম, মোবাইলে দেখেছেন মেলা বসান নিয়ে আমার সাথে ঝামেলা হয়েছে। আমি চলে যাচ্ছিলাম, যাই হোক জলসা করেছি। সেই মাদ্রাসাকে আল্লাহ কামিয়াবি দান করুন, সেই মাদ্রাসার সেক্রেটারিকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সেই মাদ্রাসাকে আল্লাহ উন্নতি লাভ করুন। যাই হোক, না বুঝে আমার সাথে ঝামেলা করেছে, কিন্তু জানেন এই বিপদের মসুল দিতে হয়েছে। গত পরশু ধুলিয়ানে একটা জলসা ছিল, সেই জলসায় মেলা বসিয়েছিল। একটা নাগর দলায় একটা বাচ্চা মেয়ে চেপেছে, তার মাথার চুল আটকে স্পট ডেট হয়েছে, স্পট ডেট, মারা গেছে বাচ্চাটা। ইসলামী শরীয়তে মেলা, অথচ জলসা। যে মসজিদ ওয়ালা, যে মাদ্রাসা ওয়ালারা জলসা করবে আর বলবে মেলা না দিলে জলসা হবে না, ওই মাদ্রাসা রাকাত থেকে তালা মেরে দেওয়া অনেক উত্তম। ওই মসজিদ না রাখাই ভালো। যে মসজিদের কমিটি মনে করবে মেলা বসিয়ে টাকা তুলে মসজিদ চালাতে হবে, ওই জলসা করে লাভ নেই, ওই মসজিদ তালা মেরে দিয়ে দাও। আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন, প্রয়োজন নেই। আপনার দাওয়াতের ভুকাই আছে নয়, আমি আপনার দাওয়াতের ভুকা নয়, মাথায় রাখবেন। শরীয়ত আজকে শেষ হলো আমাদের কারণে। আমরা জলসা করছি, টাকা গুঁজে নিয়ে পালিয়ে যাচ্ছি, হক বলার মুখ রাখছি না, আমরা প্রতিবাদ করতে পারছি না যে কেন এই ধরনের একটা ইসলামিক কালচার, একটা ইসলামী জলসাই হয়, কেন একটা নারী রাস্তায় ঘুরে বেড়াবে। আজ থেকে 6-7 বছর আগে আমি এক জায়গায় জলসায় গিয়েছিলাম। জায়গাটার নাম হচ্ছে ধানবাদ জেলা, থানার নাম চন্দন কিয়ারি। আমার বাড়ি থেকে 200 কিলোমিটার রাস্তা পশ্চিমে ঝাড়খণ্ড পড়ছে, বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার। গ্রামটার নাম নডিহা। গ্রামে গিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। বিকেল 4টায় ঢুকেছি, রাত 2টোর সময় বের হয়েছে গ্রাম থেকে। কিন্তু আশ্চর্য ঘটনা কি জানেন? যখন ওই গ্রাম থেকে বেরোচ্ছি রাত 2টোয়, আমার একজন বন্ধু আছে ওই গ্রামে, মুফতি মনজার আলম কাসমি, খুব ভালো মুফতি। আমি বললাম ভাই मुझे तो अजीब लगा इस गांव में। बोले क्या अजीब लगा? मैंने पूरा, मैं तो असर से रात 2 बजे तक एक 10 साल का लड़की को भी मैंने रास्ते में नहीं देखा। একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও রাস্তায় আমি দেখতে পাই, ঘুরতেও দেখিনি। দোকান তো অনেক দূরের কথা, রাস্তায় ঘুরতেও দেখিনি। আমি বললাম এত সুন্দর মহল আপনাদের এখানে কেন? কি বললো জানেন? বললে এখানে যারা নেতৃত্ব দেয়, এখানের পরিবেশের নেতৃত্ব যারা আছে, তারা হচ্ছে আলেমরা। ওই গ্রামে 1000-এর বেশি আলেম হাফেজ আছে, তারা দেয়। ইমাম নেতৃত্ব দেয়, আলেমরা নেতৃত্ব দেয়। আজকে আপনি ভেবে দেখুন, আপনি কাকে নেতৃত্ব দিতে দিয়েছেন গ্রামের পরিবেশে? সরকার যাকে নেতা করেছে সে নেতা ঠিকই আছে, কোন অন্যায় অপরাধ হলে বিচার করবে। কিন্তু শিক্ষিত যুবক, আলেম উলামা যদি গ্রামে থাকে, তারা পরিবেশের নেতৃত্ব দিবে। এই গ্রামের পরিবেশ যেন নষ্ট না হয়, নোংরা না হয়, একটা মেয়ে যেন বেপর্দা না হয়, গ্রামের মহিলারা যেন বেপর্দা ভাবে ওই ইসলামিক কালচারে চলাফেরা না। আজকে আপনাদেরকে দুঃখ লাগছে না যে মুসলমান নামাজ পড়ে না, অথচ শুয়োরের মতো খাচ্ছে 2 বেলা 3 বেলা বাড়িতে বসে? কবরে গিয়ে আল্লাহকে কি জবাব দেবে? আপনি কি জবাব দিবেন? আপনি কি মনে করছেন আপনার বিবি নামাজ পড়ে না? যারা বাপ বসে আছেন তারা শুনে যান। আপনি মনে করছেন আমার বলার দরকার নেই, আমার বেটা নামাজ পড়বে না, সে জবাব দিবেন না। তোমার 10 বছর বয়স হলে তোমার বাচ্চার জন্য নামাজ ফরজ, তাকে দাওয়াত দাও। তোমার মেয়ের বয়স হয়েছে 10 বছর, তার জন্য পর্দা ফরজ, নামাজ ফরজ হয়ে গেছে, তাদেরকে দাওয়াত দাও নামাজের। 7 বছর বয়স থেকে নামাজের তাকিদ দেন। আজকে দুঃখ লাগা, একটা বাপ
তার মেয়ের বয়স 13 বছর, একটা মা তার বেটার বয়স 15 বছর, রাত্রিতে ফজরের সময় নামাজে উঠাবে না কেন? আমার বাচ্চার ঘুমের ডিস্টার্ব হবে। এই তো 15 বছর বয়স, এই তো 13 বছর বয়স। এর থেকে বড় দুশ্মন ওই সন্তানদের জন্য পৃথিবীতে কেউ নেই। যে মা বাপ বাচ্চার ঘুমের ডিস্টার্বের জন্য ফজরের সময় একবার মাদ্রাসায় চলে আসুন, কচি কচি বাচ্চারা ফজরের সময় শিক্ষকরা তুলে দেয়, নামাজের পেছনের কাতারে দাঁড়িয়ে তারা ঘুমায়। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু ফজরের সময় তুলে দেয়, নামাজে তাদের ঘুমটাই হচ্ছে নেকি। তারা দাঁড়িয়ে ঘুমাবে, উঠা বসা করবে, কিন্তু ওই ছাত্রটা যখন ফার্স্ট কাতারে চলে যাবে, বালিগ হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন না তার চোখে ঘুম থাকবে, সে তার আমলটা ঠিক করবে, সে জানবে এটাই আমার জন্য নেক আমল, আর আমাকে নামাজ কম্পালসরি পড়তেই হবে। আল্লাহ নবী বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যদি কোনো মেয়ে নামাজ না পড়ে আর তার বাপ, তার স্বামী, তার ভাই চুপচাপ দেখে আর তাদেরকে যদি দাওয়াত না দেয়, এই বাবা মাকে, এই বাপকে, এই ভাইকে, এই স্বামীকে সঙ্গে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। একটা নারী একা জাহান্নামে যাবে না, তার স্বামীকে নিবে, তার বেটাকে নিবে, তার ভাইকে নিবে, তার বাপকে নিবে, একসঙ্গে করে নিয়ে জাহান্নামে ঢুকবে। আল্লাহ, এটা আমার বাপ জীবনে আমাকে নামাজের দাওয়াত দেয়নি, জীবনে আমাকে পর্দার দাওয়াত দেয়নি, জীবনে আমাকে শালীন পোশাক পরতে বলেনি। আল্লাহ, এই হচ্ছে অপরাধী। এটা আমার স্বামী বিবাহের পর থেকে একদিন পর্দার কথা আমাকে বলেনি, নামাজের দাওয়াত দেয়নি, নিজেও পড়েনি, আমাকেও দাওয়াত দেয়নি। সে তোমাকে টেনে নিয়ে জাহান্নামে ভরে দিবে। তুমি বেটা, তোমার মা যদি অশ্লীল কাজে লিপ্ত হয়, তোমার মা যদি বেপরদা ভাবে ঘুরে, তুমি বেটা হিসাবে তোমার নৈতিক দায়িত্ব, মা আমি তোমার সন্তান, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, তুমি নিজেকে পর্দা করে নাও, ঢেকে নাও, নামাজটা পড়ো। আপনি কি মনে করছেন বরকত তো আমাদের সমাজের লোক মনে করেছে মৌলবীদের তাবিজে বরকত আসে? আমাদের তাবিজে বরকত হলে তোমার মসজিদ আমি ইমামতি করতাম, ঘোড়ার ডিম করতাম, ব্যবসাগুলো ডোম করলে তোমাদের হতো, মৌলবীদের হতো। দোকানে তাবিজ টাঙ্গি রেখেছে বরকতে, তোমার ইনকাম সারা দিনে 5000 আর মৌলবী মাসে পায় 5000। বরকতটা কার দরকার, তোমার না মৌলবী? মৌলবী। তাহলে আমাদের তাবিজে বরকত হলে তুমি আগে বড় লোক হবে না আমরা আগে বড় লোক হব? এইটাই সমাজকে কি বুঝাবে? যদি বলেন হুজুর বরকত কিসে আসবে, শুনেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নামাজ পড়বো, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ, যুবকরা সাধারণ সকলে নামাজ কম্পালসরি। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে, সব পড়ে থাক। তুমি যদি বলো আমার ফুলকপি গুলো পানি না দিলে মরে যাবে, দিতে দিতে আজান হয়ে গেছে, ফেলে দিয়ে পালিয়ে সব পরে দিবে, আল্লাহ যেটা তোমার তকদিরে রেখেছে কেউ মিটাতে পারবে? কথা বলেন, তকদিরের মালিক কে? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করো। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। নামাজটা আগে আদায় করে নাও, আল্লাহ বরকত দেবে। আল্লাহর রাস্তায় দিনের পথে যে থাকবে, রাসূলের হাদিস, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কি মৌলবীদের ওয়াকাত আছে? আমি ইয়াসিন আব্বার মাদ্রাসায় পড়াই, শিক্ষক, গরিব মানুষ আমরা, কোন রকম চলে মৌলবীদের। কিন্তু বিশ্বাস করুন, আপনারা নিচেই না আমি নিচেই? কথা বলে না? আপনারা নিচেই না আমি নিচেই? আপনারা নিচেই, আল্লাহ আমাকে উপরে বস করিয়েছে। একটা কোটিপতি যদি মারা যায়, দমকলের একজন কোটিপতি লোক, তার জানাজার নামাজটা কে পড়াবে? এমএলএ এমপিরা তো না, মৌলবী 5000-এর মৌলবী। তাহলে তোমার কোটিপতি হওয়া আর আল্লাহর সম্মান দেওয়া দুটোর মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে। যাকে তুমি 5000 ইমামতি করতে দাও, সে নিকাহ পড়ালে তবে একটা কোটিপতির বিয়ে হবে। ঠিক বললাম না ভুল বললাম? কোটিপতির ছেলের বিয়ে পড়াচ্ছে 5000-এর মৌলবী। তাইলে হাদিস কত সত্য বুঝতে পেরেছে? আল্লাহর নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবেন, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। আমার এক বন্ধু আমাকে দাওয়াত দিলেন, বিয়ে পড়াতে হবে।
আমি বললাম আমি প্যান্ডেলে খাই না, এবং মসজিদের ভেতরে নিকাহ পড়াবো। বললে হুজুর ঠিক আছে। মসজিদের ভেতরে নিকাহ পড়ালাম, বাড়ির ভেতরে দাস্তারখান করে তার ঘরে জামাইকেও ভাত দেয়নি। তার ঘরে জামাইকে বলেছে প্যান্ডেলে খাও, কিন্তু খালি ইয়াসিন সাহেব আর ইয়াসিন সাহেবের ড্রাইভার পালংয়ের ভেতরে, ঘরের ভেতরে আলাদা ভাবে খাওয়া, আলাদা ভাবে বেরিয়ে পালিয়ে গেলাম। আল্লাহর তরফ থেকে ইজ্জত আল্লাহ দান করে, আর যারা দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় থাকবে, আল্লাহ ইজ্জতের রুজি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হকের উপরে থাকুন, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হন, নামাজ পড়ুন, আল্লাহ আপনাকে রুজি দিবে। রুজি মানে কি? হালাল রুজি মানে জানেন? রুজি মানে খাসির মাংস খাওয়া লয়। আচ্ছা, মুকেশ আম্বানি পৃথিবীর বড় লোক না বড় লোক নয়? জিও কোম্পানির মালিক, সে প্রত্যেকদিন সোনার মুরগি খাইতো। সোনার মুরগি খাওয়া যাবে? ঘোড়ার ডিম ওকে আলমারিতে রাখতে হবে, ওটা খাওয়া যায় না। দেখা যায়, সাজিয়ে রাখা যায়। তুমি যে মুরগির মাংস খাচ্ছ সেও সেটা খায়। তার প্লেটটার দাম 10 লাখ টাকা, তোমারটার দাম 10 টাকা, এতটুকু ফারাক, ঠিক কিনা? দমকলে যে সব থেকে বড় লোক, সে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে ডাইনিং টেবিলে, তার ডাইনিং টেবিলের দাম 10 লাখ, আর তোমার বাড়িতে তুমি চাটাইয়ের উপরে বসে খাচ্ছ, মাংসটা আলাদা না একই, খালি জায়গাটা আলাদা। আপনি খাবার খাচ্ছেন পেট পুড়ে, আপনার বাড়িতে দস্তরখানে বসে আল্লাহ একটা পাগলকেও রুজি দিচ্ছে ডাস্টবিন থেকে কুড়িয়ে, একটা ভিখারিকেও আল্লাহ রুজি দিচ্ছে হাত পাতিয়ে। তাহলে রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আর যারা বলছেন আমি ইনকাম করি, আমি নয়, আল্লাহ কি করে হলো? তাদেরকে বলছি সকালবেলায় ডোমকল বাজারে চলে যাবে, খালি দেখে দিবে 100টা বড় লোক আন্ডার প্যান্ট পরে হাঁটছে। কি হয়েছে? 600 গায়কার র, ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার হাঁটবি, না হলে মরে যাবি। খেতে পাই না, পুরা রুটি খায়, বিনা চিনি চা খায়, করেলা ভাজি খায় রাতের বেলা। আর আপনি গরিব মানুষ, মাঠে খাটেন, আল্লাহ বলেছে যা জুটবে সেটাই খাবে। গরুর মাংস আর এই আর ওই জলসাই, খিচুড়ি, বিরিয়ানি, যা জুটবে সব চালিয়ে দিয়ে কোনো অসুবিধা নাই। আর বড় লোক, কোটিপতি লোক জলসাই এসছে, হুজুররা বলছে কি দুবো? আমি না খিচুড়ি খাই না, গরুর মাংস চলে না, সবজি কিছু করে না, বলছে হ্যাঁ আছে একটু করেলা আলু ভাজি, বলছে ওইটাই দেন আর একটা পুরা রুটি। কোটি টাকার মালিক, রুজির মালিককে আল্লাহ। কোরআন শোনাবো, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম, ঈসা নবীর মা, সূরা মারইয়ামে আছে, যখন নিজেকে পূর্ব দিকে এক স্থানে পর্দা করে নিল, একটা ঘরের মধ্যে বন্দী করল, এবং আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। ফাত্তাকাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আমি যখন আমার ফেরেশতা জিবরিল আমিনকে পাঠালাম, সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের, আমি তার গর্ভে আমার নবীকে প্রেরণ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম বললেন, আল্লাহ আমাকে কোনো মরদ মানুষে স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমার বাচ্চা কেমন করে হবে? আমার আল্লাহ বললেন বলে দাও কুন ফায়াকুন, আমি আল্লাহ খালি বলবার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে বন্দী, পেটে ঈসা নবী, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে বললাম? জান্নাত। দামি দামি ফল ফ্রুট, দামি দামি খাবার। হযরতে জাকারিয়া প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মরিয়ম এত সুন্দর ভালো মন্দ খাবার দাবার তুমি কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর করলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ কার কোথায় রুজি মেপেছে আল্লাহ ছাড়া কেউ জানে? জানে না। আজকে জলসা, আপনার বাড়িতে বিয়াই এসেছে, স্ত্রীকে বলেছেন আজকে রাত্রে বেলায় মাংস ভাত হলো, কাল সকালে দেশি মুরগিটা একটু জবাহ করবে, দেশি মুরগি দিয়ে ভাত সকাল বেলায় খাবো দুই বিয়ায়ে।
আল্লাহর কসম বলছি, তোমার সকালের ভাতটা যদি ডোমকল হসপিটালে লেখা থাকে, পৃথিবীর কেউ আর তোমার ভাত মাপতে পারবে না। আমার আল্লাহ যদি ওখানে লিখে রাখে, চলে যাবে ওখানে। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। যাদের বিশ্বাস নেই, ফজরের নামাজ পড়ে উঠে একবার গাছের দিকে তাকাবেন। একটা মানুষ আল্লাহ তাকে পরিশ্রম করার পরে খাবার দেয়, দেয় না? দেয় না? রুজি পরিশ্রমের পরে দেয়। আপনার বিবিকে রাঁধতে হয়, আপনাকে ইনকাম করতে হয়। আর একটা গাছের পাখি, একটা সমুদ্রের তলের প্রাণী, আল্লাহ বিনা পরিশ্রমে তাদেরকে রুজি দান করেন। চলে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে পরিশ্রম করতে হয়, ইনকাম করতে হয়, রান্না বান্না করতে হয় না। বিজ্ঞান বলছে সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী আছে, তাদের মধ্যে সবথেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। আমি আল্লাহ রুজি দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রুজি দান করি। দেখবেন অনেকজন, একটা বক্তা একবার 24 পরগনায় বলেছিল যে মুসা নবী একবার খানা রান্না করেছিল, সমস্ত মখলুককে খাওয়াবো। সুলাইমান, এই ঘটনাটা, এই কথাটা জাল কথা, এই হাদিস সহি নয়, মাথায় রাখবেন। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। একটাই প্রাণী সব খেয়ে নিলেন। এইটা একটা বানানো গল্প, এর কোনো ভিত নেই। যেমন গত 3 দিন আগে আমি এক জায়গায় জলসায় ছিলাম, কোন একজন বক্তা বললেন জলসায়, যদিও তারপরে তিনি আমার কাছে স্যালেন্ডার হয়েছেন, আমাদেরই বক্তা, ভালোবাসার লোক, তিনি বয়ান করছিলেন। বয়ান করতে করতে বললেন যে বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেলেন দুনিয়া থেকে, কবরে ফেরেশতারা প্রশ্ন করলো, কল আমার রব্বুকা, তখন ফেরেশতাকে এক চর মেরে দিলেন। আমি বললাম, ভাই কবরে আপনি ছিলেন? কথা বলে না। কবরে থাকতে হবে তো, নাহলে আপনি কি করে জানলেন ঘটনাটা? এই কথাটা জাল কথা, ভিত্তিহীন কথা। এই ধরনের গল্প যদি কেউ বলে, এর দ্বারা ইসলামের ক্ষতি হবে, লাভ এতটুকু হবে না। খালি যারা দেখবেন এই গাঁজাখুরি গল্প পছন্দ করে, তারা বলবে ওরে বাবা রে, বড় বীর ছিলেন। বুঝে না কি বলবো? মানুষ, আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করুক, বলুন ইনশাআল্লাহ। সমাজকে শিক্ষিত করুন, দ্বীনি শিক্ষা দেন, নামাজ কম্পালসারি করুন, পর্দা ইসলামে ফরজ না ফরজ নয়, আত্মা সমীক্ষা করুন নিজে। আমি আমার পরিবারকে কতটা পর্দায় রেখেছি, পর্দা যদি ফরজ হয় কতটা পর্দা করেছি। আমার যুবক যারা আছো, যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের বিয়ে হয়নি, বিয়ে হবে, তারা মাথায় রাখবে, তোমার বিবি, আমাদের দেশে এখন নতুন নিয়ম উঠেছে, আমার যারা বাপের বয়সে আছে এরাও অবাক হচ্ছে, আগেকার যুগে এরকম ছিল না। আমার জামানাতে আমাকে বলল আপনাকে একবার সবাই দেখবে, তো একবার এসে বসুন। আমি গিয়ে বসলাম, সবাই আমাকে দেখলো। এখন আবার নতুন সিস্টেম উঠেছে, যেদিনে বউ ভাত হচ্ছে, ছেলেকে বৌমাকে চেয়ারে পাশাপাশি বসিয়ে দেশের লোককে দেখাচ্ছে। আপনাদের এখানে হয়? হয়। যুবক দিকে বলছি, টাকা লিবার জন্য। যাই হোক, খুশি করে আপনি বউকে দিতে পারেন, বউকে হাতে, সেটা মেয়েরা দিবে। যুবক দিকে বলছি, যে তোমার অর্ধাঙ্গিনী হবে, তাকে তুমি ছাড়া পৃথিবীর কেউ দেখার অধিকার রাখে না। মেয়েরা 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1, শরীর যদি অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে, কোথাকার আত্মীয় বললাম? কাছের নিকটতম আত্মীয় মারা গেলে পর্দার সহিত যেতে পাবে। আমাদের দেশে মরা বাড়িতে ভিড় কার বেশি? মেয়েদের। বললি দোষ। যাই কেন? কেন যাই? মাংস ভাত খেতে। আমি বললি খারাপ মলবি, দুঃখটা ওইটাই। দেখুন,
মায়েদিকে বলছি, আপনাদিকে বলছি, দুঃখ ইসলামে আছে, কিন্তু হাদিসে নবীজি দুঃখর পরিস্থিতিটাও এবং দিকটাও বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে একটা মুসলমান, একটা ইমানদার কিভাবে দুঃখ পালন করবে, একজন মুমিনা মেয়ে দুঃখ পালন কি করে করবে। সে যেন বুকু না চাপড়ায়, না যেন চিল্লিয়ে কাঁদে, যা যেন মুখ চিবড়ায়, না যেন কাপড় ছিঁড়ে। এখন গেল এই মাস 6 আগে বর্ধমানে একটা মার্ডার হয়েছিল, আপনারা দেখেছেন মোবাইলে। মিডিয়াওয়ালারা এসে তাদের বাড়ির মহিলাকে জিজ্ঞেস করছে কি করে, কিসের জন্য মারলেন। বলছে জানি না মাগো, 5 জন ছিল মাগো, কুচি কুচি করে কেটে দিলে মাগো। শুনেননি আপনারা মোবাইলে? ভাইরাল হয়েছে, ডিজে হয়েছে, গান হয়েছে। এতে ইসলামের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি। যেহেতু এটা তো শরীয়তি নয় এইভাবে কান্না। আপনি বলুন, এই মিডিয়া থেকে দেখে অমুসলিমরা দেখে করবে কি বলবে, মুসলমানরা এইভাবে কাঁদে, এইভাবে দুঃখ পালন করে, কিন্তু সে ভাইরা তো জানে না যে এটা শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে আপনি কাঁদবেন, আল্লাহ আমার আব্বা চলে গেছে, আল্লাহ তুমি তাকে সবরে জমিল দান করো। আল্লাহ আমার মা চলে গেছে, আল্লাহ সবরে জমিল দান করো। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদিকে অনুরোধ করে বলছি, যারা এখানে বসে আছেন মহিলাদিকে পর্দায় আনবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, একটা 1 টাকা দামি পালস চকলেট, সেটা প্যাকেটের মধ্যে থাকে না খোলা থাকে? প্যাকেটে। সেটা যদি কেউ খুলে প্লেটে রেখে বিক্রি করে, কেউ কিনবে? কথা বলে, কেন কিনবে না? এর মধ্যে ধুলা পড়েছে, বালি পড়ে গেছে, এটা আর কেউ পৃথিবীর কিনবে না। এটা খেলে আমার পেটের ক্ষতি হবে। হাই রে মুসলমান, মানুষ 1 টাকা প্যাকেট একটা চকলেটের মূল্য বুঝেছে, নিজের বিবির ইজ্জতের মূল্য বুঝলো না, বিটির ইজ্জতের মূল্য বুঝলো না। অথচ কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে নাও, কোনোদিন তোমরা ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে। এবার জেরেস করে এনেছে, ফরজ নামাজের পরে ইমামের নেতৃত্বে সম্মানিত মুনাজাত করা, এটা কি সুন্নত নাকি বেদাত? কোরআন হাদিসের আলোতে জানালে উপকৃত হব। ওই ঝামেলা করে মারামারি করো লাঠি নিয়ে তোমরা। গতকাল কলকাতার ফুটবলে মেসি এসেছিল, সেখানে টাকা দিয়ে টিকিট কেটেছিল, কিন্তু কেউ মেসিকে দেখতে পায়নি, তাই স্টেডিয়ামে ভাঙচুর করেছে এবং কিছু মুসলিম যুবকও আফসোস করছে আমরা মেসিকে দেখতে পাইনি। পশ্চাতেই জান্নাতে যাবে, তাই না? একটা হাদিস আছে, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার, তাই না? কিয়ামত তো তুমি মেসির সাথে থাকবে কিয়ামতের দিনে, মেসি নিশ্চয় জান্নাতি তোমার মতে, তাই কি না? আমার দুঃখ লাগে কি জানেন, আমরা যেখানে যাই, আমি গেলে স্টেজ থেকে নামার পরে কিছু ছেলে বলে হুজুর সেলফি লু, সেলফি লাই তুলো, তুমি জবাব দিবে আল্লাহর কাছে। তবে আমি আজকে এই বাইক ক্যামেরা বলে যাচ্ছি, যারা সেলফি তুলছেন, যদি খোদা না খাস্তা আমার মৃত্যুর খবর পান, ডিলিট করে দিবেন, না হলে আপনি আল্লাহর কাছে জবাব দিবেন। আমি কিন্তু এর দায়ী নই। ইসলামে বিনা কারণে ফটো তোলা হারাম। ইসলামের প্রচারের জন্য ভিডিও ঠিক আছে, প্রচার যার দ্বারা ইসলামের লাভ হবে। আচ্ছা, আমার সঙ্গে সেলফি তুলে অনেক যুবক কেন তুলে জানেন? লিয়ে গিয়ে তার প্রেমিককে দেখায়, আমার যা তা বাপ বাপ কি আদা ইয়াসিন সাহেবের সাথে ফটো তুলেছি, মানে ওর ভালোবাসাটা আরো বেড়ে গেল। হুজুরের সাথে সম্পর্ক, মানে ভালো ছেলে পেয়েছি, কিন্তু গুটকা খোর। ফটো তুলছে আমার সাথে, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। তাহলে মহব্বতের কি দাম রইলো? ফটো তুলছে আমার সাথে, জীবনে নামাজ পড়ে না, লাভ কি হলো? লাভ কিছুই না। ফটো যদি তুলো, রাজকিরাম বলে একটা জায়গা আছে, সেখানে একটা ছেলে, আমার এমন ভক্ত, সে সবকিছু ছেড়ে দিয়েছে, আমার মতো লুঙ্গি পরে, চুলটা আমার মতো রেখেছে, টুপি পরে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত মুখে দাড়ি রেখেছে। আমি তার লেগে দোয়া করি। এইটা হচ্ছে ভক্ত, নিজেকে পরিবর্তন করা, ওইভাবে নিয়ে আসা। কিন্তু প্যান্ট পরছে হারামখোরের মতো, ভালোবাসে আমাকে, হুঁটোগুলো ছিঁড়া, কানেতে বালি, হাতেতে চেন, কেন পড়বে?